আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি তেল ছাড়া জলপাইয়ের আচার করছি। জীবনে প্রথম সম্পূর্ণ নিজস্ব রেসিপিতে। এটা কিছুই না, একটু যেহেতু আমি এটা রেখে দিব এই জন্য একটু ভিনেগার দিয়েছি আর বেশি করে চিনি, হলুদ, লবণ, আচারের মশলা এগুলো দিয়েছি। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আশা করি মজাও হবে। চিনিটা একটু বেশি দিব, আমি একটু মিষ্টি আচারটা পছন্দ করি, টক মিষ্টি ঝাল দুটো হবে। আর একটা জিনিস এই আচারে আমি দিইনি, যে আমি সাধারণত জলপাইয়ের আচারে প্রচুর রসুন দিই। রসুন ছাড়া আমার জলপাইয়ের আচার হয় না, কিন্তু আজকে আমি একটু রসুন ব্যবহার করিনি, জাস্ট শুধু জলপাই, পাঁচফোড়ন আর হলুদ, মরিচ, লবণ আর ভিনেগার, এই হচ্ছে। কোনো তেল না, উইদাউট এনি অয়েল, একেবারে তেল ছাড়া জলপাইয়ের আচার। আশা করি ভালোই হবে, কারণ এটা শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হবে। কারণ রসুন অনেকে সহ্য করতে পারেন না, রসুন খাওয়া ভালো, কিন্তু যাদের গ্যাসের সমস্যা তারা কিন্তু রসুন খেতে পারেন না। এই জন্য আমি রসুন ছাড়া এবং তেল ছাড়া এই আচারটা করছি। এটা রাখাও যাবে যেহেতু আমি ভিনেগার দিব, এই জন্য। তবে ডায়াবেটিস রোগীরা খেতে পারবেন না, কারণ অনেক মিষ্টি দেওয়া, এটা প্রচুর চিনি দেওয়া থাকবে এই আচারটাতে। যাই হোক, সবাই ট্রাই করবেন বাসায় আচারটা, আশা করি মজাও হবে আচারটা। দেখেন কি সুন্দর কালার, আরও সুন্দর। চিনিগুলো থেকে পানি ছেড়ে দিলে আরও পানি ছাড়বে, তখন আরও সুন্দর হবে। আমি হালকা আঁচে এটা বসিয়েছি। তো ভিউয়ার্স, আপনারাও ট্রাই করবেন এরকম। আশা করি এই স্বাস্থ্যকর তেল ছাড়া রসুন ছাড়া আচারটা আপনারা বানিয়ে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।